নিজের নির্বাচনী প্রচার আগেই শুরু করেছিলেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এবার রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে শুরু করলেন প্রচার। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালসকে তার রানিং মেট হিসাবে বেছে নিয়েছেন। মঙ্গলবার ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে ডেমোক্রেটিক পার্টির সমাবেশে টিম ওয়ালসকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের নির্বাচনের যে সংস্কৃতি আছে সেই অনুযায়ী প্রেসিডেন্ট পদপ্রার্থীকে একজন রানিং মেট বেছে নিতে হয়, যিনি নির্বাচনে জয়ী হলে ভাইস প্রেসিডেন্ট হন। সেই হিসাবে কমলা হ্যারিস নির্বাচনে জয় হলে টিম ওয়ালস হবেন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট। ফিলাডেলফিয়া সমাবেশে ডেমোক্রেটিক পার্টির 10,000-এর বেশি সমর্থকের সামনে ওয়ালস তার প্রথম বক্তব্য যে নিজের পরিচয় দেন এবং ফিলাডেলফিয়ার যেখানে তিনি বক্তব্য দেন তিনি বলেন যে আসলে নেব্রাস্কার একটি ছোট শহরে জন্ম এবং বেড়ে ওঠা তার, এবং 24 বছর মার্কিন সেনাবাহিনীর ফেডারেল রিজার্ভ ফোর্স আর্মি ন্যাশনাল গার্ডের কর্মরত ছিলেন তিনি, এবং বর্তমানে তিনি একটি হাই স্কুলের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং ফুটবল কোচ হিসাবে আছেন। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ওয়ালস বলেন যে তিনি বিভিন্ন আইনকে কটাক্ষ করেন, বিবাদকে উস্কে দেন এবং করোনা সংকটের সময় সঠিক নির্দেশনা দেননি ডোনাল্ড ট্রাম্প, এবং অর্থনীতিকে বিপর্যস্ত করেছেন। এমন রেকর্ড আর কোনো প্রেসিডেন্ট করেনি। টিম ওয়ালসকে রানিং মেট হিসাবে বেছে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কঠোর বামপন্থী জুটি হিসাবে উল্লেখ করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠোর বামপন্থী জুটি দেখছে জনগণ, এবং নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হিসেবে আছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা জেডি ভান্স। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।